আর আজকে আমাদের গ্রাম মন্তেশ্বরে মা চামুন্ডার ওঘল পুজো। আর ওঘল পুজো মানে ওঘল পুজো উপলক্ষে একটা খুব ছোট্ট করে একটা মেলা বসে। মেলা বলা না বলাই বাহুল্য, মেলা নয় ঠিক, মানে একটু ছোটোখাটো জায়গা করে কয়েকজন মানুষ দু একটা জিনিসপত্র নিয়ে বসে, যেটা মেলার মতনই। প্রচুর লোকজন আসে। তবে আমি যে সময়ে যাচ্ছি, এই যে পুরো দেখিয়ে দিলাম, পুরো বাজছে 7:20 আর আমি এখন যাচ্ছি। এখনও তো লোকজন হবে না হয়তো। পুজোটা না সন্ধ্যের সময় করে মা চামুন্ডাকে বাড়িতে নিয়ে আসে, মানে বাড়ি থেকে ওই একটা মন্দিরে নিয়ে আসে, ওখানে পুজো হয়। তারপরে ওখানে একটু ভোগ প্রসাদ দেওয়া হয়, এই পুজো টুজো হয়। তারপর আবার ঠাকুরকে আবার সেই আগের ঘরে নিয়ে চলে যাওয়া হয়। আর তারপরে মানুষজনরা একটু মেলা টেলা ঘুরে বাড়ি চলে যায়। আর আমরা যাচ্ছি এই সময়, যাই দেখি কতটা কি ব্যাপার স্যাপার। তোমাদেরকে শুধু ঠাকুরের মুখ দেখাতে পারবো না, বাকিটা সবই দেখাতে পারবো। আর আমি মা চামুন্ডার কিছু গল্প আগে এগিয়ে বলছি, চলো। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমাদের পাড়াটা থেকে একটু মেন রোডটা ক্রস করে যেতে হয় উল্টো দিকটায়। আর এইটা হচ্ছে একটা স্কুল, দিনের বেলায় কোনোদিন এলে তোমাদেরকে দেখাবো, যেটা প্রাইমারি স্কুল। এই সামনে রাস্তাটা দেখছে, এই চলে যাচ্ছে একদম মেন রোড। আর এটা উল্টো দিক করে গিয়েই কিন্তু ঠাকুর মন্দিরটা, একটু সামান্য যেতে হয়, তবে হেঁটে হেঁটে গেলে অনেকটাই। আর ওপরে ওই চাঁদ মামা একদম গোল, জাস্ট কাল পূর্ণিমা গিয়েছে, 1 ফোঁটা অক্ষয় চাঁদ, খুব সুন্দর লাগছে। মানে 1 ফোঁটাও অক্ষয় নয়, এরকম চাঁদ আর কি, ক্ষয় নয়। তো যখন পুজো হয় চামুন্ডা পূজা বৈশাখ মাসে, তোমরা আমার তো অনেক কটা পার্ট দেওয়া আছে, তোমরা যদি ইচ্ছা হয়। হ্যাঁ বলো। হ্যাঁ, ও কিছু বললো। তো যখন তোমাদের যদি ইচ্ছা হয় আমার চ্যানেলটাতে গিয়ে, মানে আমার ভিডিওটাতে গিয়ে, চ্যানেলে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। তো চলো তোমাদেরকে একবার দেখাই। এবার একদম কাছাকাছি এসেছি। আর যখন পুজো হয় না, এই রাস্তাগুলো পুরো একদম ভর্তি থাকে লোকজনে, গমগম করে। আর এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই কারণে, কারণ মায়ের মেন মন্দিরটা, মা যে সারা বছর যে মন্দিরে থাকে, সেটা কিন্তু এইখানে একদম গ্রামের মধ্যে একটা পরিবেশ, খুব সুন্দর লাগে। আর এইটা হচ্ছে সেই মন্দিরটা, এখানে কিন্তু মা চামুন্ডাকে সারা বছর রাখা হয়। না না, এখন বন্ধ থাকবে না, এখন বন্ধ থাকবে। চেষ্টা করব অন্য সময়ের একটা ক্লিপ তোমাদেরকে দেখানোর। প্রচুর ঠান্ডা, তবে হ্যাঁ অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটা কম আছে, বলো বাবাই। আর হতে পারে এই গ্রামের ভেতরে রয়েছে তো, ঘর বাড়ি গাছপালা সব আছে বলে আর মনে হচ্ছে না ঠান্ডাটা অতটা। কিন্তু তবে হ্যাঁ প্রচুর ঠান্ডা তো অবশ্যই বেড়েছে। পৌষ মাসে যে শীতটা দরকার, সেই শীতটা এখনো পাইনি। আশা করছি মাঘ মাসে হবে। ওই কুকুরগুলোর অবস্থা দেখো, ছানার সাথে খেলা করছে। এই মেলা কই? মেলা বসে প্রচুর, কিন্তু মেলা সব উঠে চলে গেছে, পুরো ফাঁকা ময়দান হয়ে গেছে। দেখো মেলা বসেছিল মনে হচ্ছে। হ্যাঁ গো, আগের বারে প্রচুর মেলা বসেছিল, ছোট 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 অনেক মেলা বসেছিল, এবারে মেলা বসেনি। ফুচকার দোকান শুধু। চলো একবার মন্দিরটা একবার দেখিয়ে নিয়ে আসি, নামি নেমে। এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা দেখাচ্ছি। এখানে কিন্তু পাঠা চোট হয় পুজোর সময়, এই মন্দিরে এনে রাখে মাকে। আর এইখানটা তো ওঘল পুজোটা হয়েছে। আমি একবার নামি নেমে দেখিয়ে আনি। এসে তো পড়লাম, কিন্তু দূর থেকে আস্তে আস্তেই গাড়িতে বসেই যেন মনটা খারাপ হচ্ছে, যে ইস আর একটু আগে আসতে পারলে হয়তো মা আর মায়ের এই ভক্তদের দুটোকে মিস করতাম না। এখন খুব ফাঁকা ফাঁকা লাগছে। এই হচ্ছে মায়ের মন্দিরটা। আজকে ওঘল পুজোর সময় মায়ের মন্দিরে মাকে এনে এই জায়গাটায় রেখেছিল। পুজো টুজো হয়েছে, একটু প্রণাম করে নিই। এখানে পুজো হয়েছে আর তারপর মাকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে ওই মন্দিরটার। এইদিকে লাইটটা দেখো কি সুন্দর লাগছে। এখানে ভোগ হয়, আর ভোগটা না ওইখানটায় দেওয়া হয়, পায়েস ভোগ ওইখানটা থেকে নিয়েছিলাম আগের বারে, এবারে আর আসতে ইচ্ছা হয়নি। আর এই হচ্ছে মন্দিরটা।
আর দেখো মন্দিরের বাইরের ওইখানগুলো সব জুড়ে মেলা বসে, এইখানগুলো লোকে পুরো ভর্তি হয়ে যায়। এখন শীতের রাত, এমনিতেই 8টা মানে প্রচুর রাত, সব ফাঁকা হয়ে গিয়েছে। আর এবারে আমরাও বাড়ি ফিরে যাব। আর ওইখানে বাপ আর বেটি মিলে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু প্রণাম করে চলে যাচ্ছি। ভেবেছিলাম প্রচুর মেলা টেলা বসবে, বাট সব ফাঁকা দেখছি, সবাই চলে গেছে উঠে। যেহেতু বাঁশ পুঁতে প্যান্ডেলের মতন করে মেলা করেনি, তাই সবাই চলে গেছে গুটিয়ে নিয়ে। ওর অবস্থাটা দেখো। আচ্ছা, এবার দেখি বাজারের দিকে একটু যাই। আর একটা কথা, এইখান থেকে শুরু করে, এইগুলো থেকে শুরু করে একদম ওই অবধি ওই মন্দির, এই মন্দির সব পুরোটা কিন্তু মায়ের জায়গা। আর এখানে কোনো দুর্গাপুজো হয় না। প্রত্যেকটা জায়গা মানে এখানটা তো বটে, আবার ওখানে আরেকটা মন্দির দেখালাম তোমাদেরকে। এতটা বড় জায়গা, পুরো জমজমাট হয়ে যায়। এই রাস্তাগুলো মেলায় ভরে যায় যখন পুজো হয়। পুজোর সময় এই রাস্তাগুলো পুরো মেলায় ভরে যায় একেবারে। কি হচ্ছে? আর এইগুলো দেখছেন, এগুলো হচ্ছে মা চামুন্ডার বেদি। প্রত্যেকটা পাড়ায় এরকম বেদি আছে। আর পুজোর সময় মানে চামুন্ডা পুজোর সময় মা চামুন্ডা পালকি করে করে প্রত্যেকটা বেদিতে যায়, আর বামুনে পুজো করে প্রত্যেকটা বেদিতে। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদেরকে আজকে শুধু এইটুকুনি দেখানোর ছিল। আর নেক্সট দিন আসছে আমাদের একসাথে মানে দক্ষিণেশ্বর বেলুড় মঠ ঘোরার নেক্সট পর্ব, মানে বেলুড় মঠটা পুরোটা তোমাদেরকে কমপ্লিট করে দিয়ে দেবো। আজকে আসি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।